পশ্চিমবঙ্গে চাকরির বাজার যদি আমরা তাকাই তো সেখানে সরকারি চাকরির কথা তো এখন আমরা যদি সাইডে রাখি, তাছাড়াও কি একদমই চাকরি নেই? এটা নিশ্চয়ই আমরা প্রশ্ন করি, বা কোন ফিল্ডটাকে আমরা দেখব। এই বিষয়ে 3-4টে সেক্টর বর্তমানে কিন্তু খুব অ্যাক্টিভ আছে, যেখানে আমরা সহজে চাকরি পেতে পারি। তাহলে কোন সেক্টরে আমার কেরিয়ার হতে পারে আমরা জেনে নেব এই ভিডিওতে। একটা রিপোর্ট অনুযায়ী এমএসএমইর আওতায়, অর্থাৎ যেটাকে আমরা বলি মিনিস্ট্রি অফ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এই সকল যে ছোট বড় যে কলকারখানা আছে, এখানে কিন্তু অনেক চাকরির সুযোগ আছে। এখানে যেটা করতে হবে, সাপ্লাই চেইন কোঅর্ডিনেটর বা কোয়ালিটি অ্যানালিস্ট, ইন্ডাস্ট্রিয়াল অপারেশন অ্যাসোসিয়েট, ইনভেন্টরি এবং প্ল্যান ম্যানেজমেন্ট, এই ধরনের পদে কিন্তু আমরা চাকরি পেতে পারি। আমাদের হয়তো অনেকের জানা নেই, যেমন কলকাতা বা শিলিগুড়ি কিংবা দুর্গাপুর, আসানসোল, এই জায়গাতে ছোট বড় কিন্তু অনেক এমএসএমইর আন্ডারে কলকারখানা আছে, অনেক ছোট বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। সেখানে কিন্তু আমরা এখানে চাকরি হিসাবে এই পদগুলো আমরা দেখতে পারি। আমি একটা গ্র্যাজুয়েট করা স্টুডেন্ট, আর যদি আমি চাকরি খুঁজি, এখানে কিন্তু নিজের জায়গাটা একটা করে নেওয়ার সুযোগ আছে। তবে একটু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে এই চাকরিগুলো পাওয়া কিন্তু অনেকটা সহজ হয়। এবার আসি আর একটা জায়গার, একটা সেক্টর যেটা আমরা বাদ দিতে পারি না একদমই, যেটা হচ্ছে হেলথ সেক্টর। ওয়েস্ট বেঙ্গল হেলথের একটা রিপোর্ট অনুযায়ী কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, বর্ধমান, এই সকল জায়গাতে প্রাইভেট সুপার স্পেশালিটি হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার 3 বছরে 17% কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে এটা একটা সেক্টর যেখানে আমরা চাকরির সুযোগ পেতে পারি। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পার্টে কিংবা ল্যাবের পার্টটা, ল্যাবের যে একটা বড় জায়গা, যেমন একজন ল্যাব টেকনিশিয়ান বা আমরা যেটা দেখেছি এক্স রে টেকনিশিয়ান, বিভিন্ন যে ল্যাব ওরিয়েন্টেড জবগুলো আছে, এই সবগুলো কিন্তু একটা জায়গা যেখানে চাকরির সুযোগ আছে। এছাড়াও কিছু ফার্মাসি অপারেশন ওরিয়েন্টেড কিছু চাকরির অপশান আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটি চাকরির অপশান আছে, ক্লিনিক্যাল ডেটা ম্যানেজমেন্টের একটি চাকরির অপশান আছে, যেটা কিন্তু যে কোনো একটি গ্র্যাজুয়েট করা স্টুডেন্ট কিন্তু এই ধরনের চাকরির অপশানের জন্য নিজেকে তৈরি করতে পারে। অবশ্যই আমি ভিডিও শেষে কয়েকটা প্রো টিপস দেবো, যেটা তোমাদের জন্য অবশ্যই ভালো হবে। এরপর আছে আরেকটা ফিল্ড যেটা আমরা একদমই ইগনোর করতে পারি না, তার নাম হচ্ছে লজিস্টিক সেক্টর, যেটা আমরা বলতে পারি যে লজিস্টিক ই কমার্সের যে জায়গাটা। বর্তমানে ফ্লিপকার্ট, অ্যামাজন বা মেসো, এই যে অনলাইন যে অ্যাপগুলো আছে, এখানে ডানকুনি, অন্ডাল কিংবা উলুবেড়িয়ার মতন বড় বড় জায়গাতে বিশাল বিশাল লজিস্টিকের একটা হাব ক্রিয়েট হয়েছে, এবং এখানে কিন্তু অসংখ্য ছেলে মেয়ের কিন্তু চাকরির সুযোগ আছে। সেখানে ওয়্যার হাউস সুপারভাইজার, লজিস্টিক এক্সিকিউটিভ, ফ্লিট ম্যানেজার, সাপ্লাই চেন ম্যানেজার বা সাপ্লাই চেন ডেটা অ্যানালিস্ট ইত্যাদি পোস্টে কিন্তু আমরা চাকরির সুযোগ করতে পারি। এবং স্যালারি কিন্তু খুব একটা খারাপ নয়, স্টার্টিং স্যালারি 16,000 থেকে 30,000 টাকা প্রতি মাসে কিন্তু আমরা আয় করতে পারবো। এছাড়াও আর একটা সেক্টর আছে যেটা আমরা একদমই ইগনোর করতে পারি না, সেটা হচ্ছে আইটি বা ডিজিটাল সার্ভিস বলতে পারি। ন্যাসকমের একটা রিপোর্ট অনুযায়ী সল্টলেক সেক্টরে বা রাজারহাটে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার বা আইটি যে হাবের কথা বলছি, ভারতের অন্যতম একটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখানে অনেকগুলো পোস্ট আছে, যেমন ডেটা অ্যানালিস্ট, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং, কাস্টমার অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট। এখানে আমরা স্টার্টিং স্যালারি 15 থেকে 35,000 টাকা প্রতি মাসে আয় করতে পারবো। এখন প্রবলেমটা হচ্ছে যে সেক্টর যাই থাকুক না কেন, আমাদের রোড ম্যাপ কী হবে, কীভাবে আমরা প্রিপারেশন নেব এবং কীভাবে নিজেকে তৈরি করব যে কোনো একটি পার্টিকুলার জবের জন্য, এটা এখন সবথেকে বড় প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। তাতে তোমাদেরকে একটি কথা বল, দেখো, যেমন তোমরা সরকারি প্রিপারেশন নিচ্ছ সরকারি চাকরির জন্য, তা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক কিংবা WBCS হোক কিংবা এসএসসির জন্যই হোক, যেটার জন্যই প্রিপারেশন নিচ্ছ সেটা থাক, অবশ্যই প্ল্যান বি হিসাবে কয়েকটা এক্সট্রা স্কিল কিন্তু শিখে নাও। যেমন যে কোনো গ্র্যাজুয়েট করা স্টুডেন্ট হোক না কেন, তোমাদের মধ্যে কয়েকটা কোর্স কমন তোমরা শিখে নিতে পারো, যেখানে যে কোনো সেক্টরে চাকরি পেতে পারো। কি? অ্যাডভান্স এক্সেল, SQL কিংবা বেসিক ডেটা ভিজুয়ালাইজেশন, এই সকল যে কোর্সগুলো উঠেছে এখন বর্তমানে, এগুলো লজিস্টিক সেক্টর হোক বা হেলথ সেক্টর হোক, আমরা অ্যাজ এ ডেটা ম্যানেজমেন্ট অফিসার হিসেবে চাকরি পেতে পারি। এছাড়াও তোমার যদি মনে হয় যে তুমি কথা ভালো বলতে পারো, তোমার ক্লায়েন্ট হ্যান্ডলিং করা বা কমিউনিকেট করার দিক থেকে তোমার স্ট্রং পয়েন্ট আছে, ডেফিনেটলি তোমার জন্য সেলস প্রফেশন আছে, তা তোমার MR হতে পারে বা যে কোনো কোম্পানির
সেলস অফিসার হিসেবে তুমি চাকরি পেতে পারো। আর সঙ্গে তোমাদের কাছে একটি আমার অনুরোধ হবে, সুযোগ যদি পাও যে কোনো জায়গাতে গ্র্যাজুয়েশন করার পর ইন্টার্নশিপ করার সুযোগ করে নাও। ইন্টার্নশিপ এমনও হতে পারে যে তোমাকে কোনো কোম্পানি ফিজিক্যালি সুযোগ দিচ্ছে না, তো তোমার আশেপাশে যেখানেরই কাজ করার সুযোগ পাচ্ছ অন্তত তাদেরকে বলো 6 মাস 1 বছর আমি কাজ করব, কাজটা বুঝবো। ইন্টার্নশিপ এমন একটা জায়গা যেখানে তোমাকে আর 5 জনের থেকে কিন্তু আলাদা করে দেবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। তাই বলবো এই স্টেপগুলো কিন্তু তোমরা ফলো করো। দেখো, তোমার কেরিয়ারের দায়িত্ব ভাই তোমার নিজের হাত। 2026 সালের শেষের দিকে এসে তুমি যদি এখন অজুহাত দাও তাতে কিচ্ছু লাভ হবে না। তোমাকে তোমার ফিল্ড তৈরি করে নিতে হবে। সর্বদাই চাইবো যে তোমরা খুব শীঘ্রই যে কোনো একটি ফিল্ডকে চয়েস করে নিজের কেরিয়ারকে তৈরি করো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।